আমার প্রিয় ভাইয়েরা, যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। শরীয়তের বিধান হলো আগে জানো পরে মানো। তাই তো কোরআন মাজিদের 1 নাম্বার অর্ডার, যেটা প্রথম আয়াত নাজিল হলো, সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আকিমুস সালাহ এই আয়াতে কারিমা দিয়েও শুরু করতে পারতেন নাজিল। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ কোরআন নাজিল শুরু করতে পারতেন, কিন্তু ইকরা দিয়ে কেন শুরু করলেন? এর কারণ হলো নামাজ যে আপনি পড়বেন, কেমনে নামাজ পড়ে এটা জানা দরকার আছে কিনা। আগে জানা না আগে মানা? তো নামাজ কেমনে পড়ে না জানলে আপনি পড়বেন কি? তা আগে শিখেন। আমার প্রিয় ভাইয়েরা, রোজা কেমনে রাখা লাগে, কয়টা বাজে শুরু করতে হয়, কয়টা ইফতার করতে হয়, রোজা রেখে কি কি কাজ করা নিষিদ্ধ, রোজার ব্যাপারে না জানলে আপনি রোজা রাখবেন কেমনে? বউয়ের সাথে ঝগড়া করে 2 দিন খায় না, পুরা 2 দিন উপবাস, তার আমল নামায় রোজার সওয়াব হয়েছে। তো রোজার মাসে কি আমরা খাইনি দিনের বেলায়? কথা বলেন না কেন? রোজার মাসে দিনের বেলায় খাই, তো এই বেড়া তো 2 দিন খায় নাই। আমরা তো উপাস থাকি 14 ঘন্টা 15 ঘন্টা, বেটা তো উপাস আছে গত 2 দিন 48 ঘন্টা। এতে বোঝা যায় উপবাস থাকার নাম রোজা নয়, রোজা রাখার নির্ধারিত নিয়ম আছে না নাই? এখন নিয়ম না জানলে রোজা রাখবেন কেমনে? এজন্য আল্লাহ প্রথম আয়াত নাজিল করছে ইকরা, পড়ো। কারণ পড়লেই তুমি জানবা, না জানলে মানতে পারবা না। তাই জানা হলো আগে, মানা হলো পরে। রাসূল মুহাম্মদকে মানার জন্য রাসূলকে জানা দরকার আছে না নাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের জীবন সাজানো যেহেতু ফরজ, তাই উনার জীবনের লক্ষ্য কি সেটা জানবো, উনার কর্ম কি সেটা জানবো। তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই। আহা ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীর মুখনিতে ওনার জবানে আমাদেরকে জানালেন, কোরআন মাজিদ থেকে তিনি পড়িয়ে শোনালেন। নবী মুহাম্মদ বলে আমাকে মানো, এটা আল্লাহর অর্ডার। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি যাকে মানার জন্য বলছি ওই রাসূলের জীবনে তোমাদের জন্য আদর্শ রেখেছি, তোমরা তাকে ফলো করো, তাকে উসওয়া কুদওয়া নামুজাজ মডেল আইডল তোমাদের জীবনের একমাত্র আদর্শ বানাও। উনি যেমন তোমরাও হবে তেমন, তার মতো ঘুমাও, ইবাদত হবে, তার মতো খাবার গ্রহণ করো, ইবাদত হবে, তার মতো টয়লেটে ঢোকো, তার মতো মসজিদে পা রাখো, তার মতো দাড়ি রাখো, তার মতো টুপি বানাও, তার মতো নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, প্রিয় নবীজি বলে তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে তোমরা গ্রহণ করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। সব জায়গায় আমাকে মানো। উনি আমাদের ইমাম, আমরা তার মুক্তাদি। উনি আমাদের মডেল, আমরা তার অনুসারী। উনার সাথে যদি আপনার জীবন আচার না মিলে, আল্লাহ আপনাকে কোনো মূল্যই দেবেন না। আল্লাহর কাছে আপনি জিরো। যেই কোনো কাজ উনার মতো হবে, আলহামদুলিল্লাহ। তাই তো আমরা ঘুমানোর সময়ও ভাবি আমার নবী কেমনে ঘুমাইছে, ওভাবে ঘুমানো সুন্নাহ। আমরা যখন খাই, খাওয়ার সময় ভাবি আমার রাসূল কেমনে খাইছে, কোন হাতে খাইছে।
আমরা বন্ধু পুরাটা জীবন রাসূলকে সামনে রেখে সাজাতে চাই। যেই রাসূলের জীবন আচার আমরা ফলো করে জীবন সাজাতে চাই, ওই নবী মুহাম্মদ পৃথিবীতে কেন এসেছিলেন, জীবনের মূল কাজ কি সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য আলোচনা করছে। আমাদের দেশের লোকেরা অধিকাংশ রাসূলুল্লাহর নামাজ শিখেছে, রাসূলুল্লাহর মতো রোজা শিখেছে, হজ শিখেছে, রাসূলের মতো দাড়ি টুপি পাজামা পান। দর্শক নাই, সাংবাদিক নাই। আপনি লক্ষ্য করবেন বাদীয় মুসলমান, বিবাদীয় মুসলমান হাকিমের সামনে বসা, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, সাংবাদিক মুসলমান, এজলাসের মাঝে 50-100 জন মানুষ সবাই মুসলমান। হুজুর যখন ভুল করছে, হুজুরকে লোকমা দিয়ে দিছে সবাই মিলে, কিন্তু আদালতের হাকিম যখন আল্লাহর আইনে রায় দেয় না, সেখানে 100 জন একজনও লোকমা দেয় না। হাকিম আল্লাহর আইন মানল না, আর সামনের মানুষগুলো লোকমা দিয়ে সাবধান করলো না, বলল না হাকিম সাহেব আপনি তো নামাজি মুসলমান, আপনার মুখে তো দাড়ি আছে, আপনার নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, চোর ধরে হাত কাটা আল্লাহর আইন, আপনি হাত কাটার রায় কেন দেন না? দেন। শ্রোতারাও বলে না, হাকিম নিজও দেয় না। এবার হাকিম রে প্রশ্ন করেন, হাকিম সাহেব আপনি না হুজুরে লোকমা দিলেন, আপনি যে ফরজ ছাড়লেন ঘটনা কি? হাকিম বলল বেশি কথা কইেন না মিয়া, আমি আইনের বই দেখে রায় দেই, যদি চোর ধরে হাত কাটার রায় দেই আমার চাকরি বিকাল পর্যন্ত, বরং আমার চাকরিটা রায় দেওয়ার আধা ঘন্টা পরে নট, উল্টা রাষ্ট্রদ্রোহ মামলা হবে। আমি বুঝি কোরআনের আইন মানতে যায় নিজে চাকরি হারামু, তাহলে রাসূল মানে ততক্ষণ ঝুঁকি নাই। মসজিদে হুজুররা লোকমা দিলে কোনো অসুবিধা নাই, তা আমরাও সেখানে লোকমা দিলাম। এবার আপনি বলুন না, ও উকিলেরা, ও বাদী বিবাদীরা, ও সাক্ষীরা, ও কলামিস্ট রাইটারেরা, সাংবাদিকেরা, পুলিশের ভাইয়েরা, তোমরা তো আদালতে ছিলা, হুজুর ভুল করলে লোকমা দেও, হাকিম রে লোকমা দেও না কেন? তারা কব মিয়া আদালত অবমাননার মামলা খামু নাকি? হাকিমরে যদি লোকমা দিয়ে বলি, হাকিম সাহেব আপনার এই বিচার মানি না, এটা ভুল বিচার, আপনি চোর ধরে হাত কাটার রায় দেন, হাকিম বলবে অ্যারেস্ট হিম, এর ধর। আদালতে এসে গন্ডগোল লাগায়, মামলা দেয়, আদালত অবমাননার মামলা। এই জন্য আমরা হুজুরের লোকমা দিই, কারণ এটা নিরাপদ জায়গা। মর্যাদার ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না, দিন বিজয়ের ওয়াজ করলে বাড়িতে ঘুমানো যায় না। মামুনুল হকের মতো বৌদিও দর্শনের মামলার আসামি বানায়া দেয়। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি দিন বিজয়ের পক্ষের এই বলিষ্ঠ কর্মী না হতেন, এই শক্ত কথাগুলো না বলতেন, তাহলে কি আপনারা ভাবছেন উনারে জেলে দিত? উনি যে যুদ্ধ অপরাধী না, এটা আওয়ামী লীগের লোকেরাও জানে, বিচারকরাও জানে, শেখ হাসিনা নিজেও জানে। উনার ছেলের লাশ সামনে নিয়ে, উনার ছেলে বুলবুল ভাই যখন মারা গেল, ওই জানাজার দিন আমিও তো উপস্থিত ছিলাম, একবারে সামনেই ছিলাম। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সেদিন বলেছিলেন যে ৭১-এর কোন কাদার সিটে ফোটাও আমার গায়ে লাগে নাই। ও দোস্ত, যেই লোকটার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হলো, যেই লোকের তাফসীর শোনার জন্য বাংলার মানুষ পঙ্গপালের মতো দৌড়াইয়া গেল যেত, যার কোরআনের ধ্বনি, কোরআনের বাণী মুখ থেকে শোনার পরে মনে হতো কোরআন নাজিলের স্বাদ পাওয়া যাচ্ছে, মজা পাওয়া যাচ্ছে। কি সুন্দর সুর, কি দারুণ উচ্চারণ, কি দারুণ শব্দমালা, কত সুন্দর সাবলীল ভাবে কোরআনের কথা উপস্থাপন করতেন মানুষের কাছে। ও প্রিয় ভাইয়েরা, যেই লোকের চরিত্রের কারণে, আদর্শের কারণে, ভালোবাসায় পর উনার এলাকার হিন্দুরাও তাকে ভোট দিয়া একাধিকবার এমপি বানাইছে, তার মামলায় ভুল সাক্ষী দেওয়ার জন্য
মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হিন্দু সুকরঞ্জন বালিকে বাধ্য করতে পারে নাই। উনি বলছে আমি দেব না মিথ্যা সাক্ষী। পর ওকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, বেটা তাও রাজি হয় নাই। আমার বন্ধু সেই সাইদি যদি কোরআনের দিন, আল্লাহর দিন, কোরআনের বিধান কায়েমের কথা না বলতেন, শুধু নামাজ রোজার ওয়াজ করতেন, পীর হইয়া মুরিদ বানাতেন, জেলে তো যাওয়া লাগতোই না। উনার মতো মুরিদ কোন পীর সাহেবেরও জুটতো না। একামতে দ্বীনের ওয়াজ করা বড় জটিল, বড় কঠিন কাজ। এইটা বাংলাদেশে তাকায়া দেখেন, কিছু কিছু হুজুর গত 15 বছর আরামে ছিল। এমন আলেমও আছে, পীরও আছে, যাদের গর্দান 15 বছর খাইয়া মোটা হইছে। আর যারা হক কথা বলতে শাপলা চত্বরে গেছে, একটা রাত সহ্য করে নাই, গুলি করে শাপলা চত্বর থেকে বাড়িতে পাঠাইয়া দিছে। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি নিয়ে, সাথে আরো কিছু দাবি নিয়েই তো আলেমরা 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল। সেখানে কেউ তো সরকারের পদত্যাগের জন্য যায়নি, বলেনি যে আওয়ামী লীগ সরকার যেন ক্ষমতায় না থাকে, পদত্যাগ করুক, কোনো হুজুর বলেনি। দাবি ছিল 1 নাম্বারটা, সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসটা ছিল, এটা কেন বাতিল করলা, এটা আবার লিখো। আপনারা এখানে যারা আছেন, যেই দলই করেন করেন গা, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আপনাদের আছে না নাই? তাহলে সংবিধানে এটা ছিল, এটা বাতিল কেন করা হলো, এটা আবার পুনঃস্থাপন হোক। এই দাবিটা কি নৈতিক দাবি না? দেখেন আপনি, নৈতিক দাবিও মানে না, গুলি করে দিল, পাখির মতো গুলি করে সরাই দিল। আপনি শুধু নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করবেন, কোনো অসুবিধা নাই, আপনি নিরাপদ থাকবেন, গলা মোটা হবে, ফুলের মালার অভাব হবে না। আরেক দল আলেম আছে এই দেশে যারা একামতে দ্বীনের পক্ষের লোক, একামতে দ্বীনের কথা বলেছে, বাড়িতে ঘুমাইতে পারে না, ডজনের বেশি মামলা লইয়া ফেরারি আসামি হইয়া গোড়া লাগছে। আচ্ছা, দ্বীনের পথ, জান্নাতের পথ একবারে কি ফুল বিছানো না একটু কঠিন? ইয়েস, কাটা বিছানো, কাটা বিছানো, বড় দুর্গম, বড় মরুময়, বড় বন্ধুর, বড় কণ্ঠকাকীর্ণ, বড় পিচ্ছিল। হুফফাতিন নার বিশাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকার, রাওয়াহুল বুখারী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের চারপাশে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, কষ্টে ভরে রাখা হয়েছে। জান্নাতে যাওয়া এত সোজা? ঝুঁকি নেবেন না, মাইর খাবেন না, মামলার আসামি হবেন না, ব্যবসায় লস হবে না, আপনি জেলের কয়েদি হবেন না, ফাঁসির আসামি হবেন না, এমনি জান্নাত মিলে যাবে, এত সোজা। এই পথে যদি সোজা হতো, নবী ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে পড়া লাগতো না, নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লাগতো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাঁত দেয়া লাগতো না, আমির হামজাকে কলিজা দেয়া লাগতো না, ইমাম হুসাইনকে কল্লা দেয়া লাগতো না। জান্নাতের পথে চলতে গেলে অনেক বড় ঝুঁকি নিতে হয়। দ্বীন কায়েমের পথে চললে ঝুঁকি নিতে হয়। সব মানুষ ঝুঁকি নিতে পারে না। কেউ কেউ পান চিবাতে চিবাতে হাসতে হাসতে জান্নাতে যেতে চায়, এত মাগনা জান্নাত মিলে না। আমার রাসূল যদি জান্নাতে যেতেন হাসতে হাসতে, তাহলে দাঁতও দিতেন না, জেলেও যেতেন না। তায়েফের মাঠে এত পাথরের আঘাত রাসূল খেয়েছেন, প্রিয় নবীর গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। শিবে আবি তালেবে 3টা বছর রাসূল জেলখানায় ছিলেন, খাবারের সাপ্লাই, পানির সাপ্লাই পর্যন্ত বন্ধ ছিল। আপনি কি ভাবছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেয়াতে মাইর খাইছে? ও দোস্ত, এই কালেমার দাওয়াত তো বটেই, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে মাইর খায় না রে দোস্ত। সুনান তিরমিজির একটি হাদিস আপনাদের শোনাই।
মূলত ঝামেলা ছিল আবু জেহেলরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মানে সে আর আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না, আর যদি আল্লাহ ছাড়া কারো আইন না মানে আমি আবু জেহেল কেডা, আমার তো হাতে আর ক্ষমতা থাকবে না। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ পইরাও জালেমরা ক্ষমতা থাকে, অসুবিধা নেই। এ দেশে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষুকেরাও পড়ে, ভিক্ষা বাইরা যায়। এই কালেমা আমাদের কাছে সস্তা কালেমা হয়ে গেছে। বেলালের কাছে এই কালেমা সস্তা কালেমা ছিল না। তিরমিজিতে আসছে আবু জেহেলের একজন সঙ্গী ছিল, বিশ্বস্ত সহচর, তার নাম ছিল আখনাস, তার বাবার নাম ছিল শুরাইক। আখনাস ইবনে শুরাইককে একদিন আবু জেহেলকে বলছে, নেতা, মক্কার এই ঝামেলা ঝগড়া আমার ভালো লাগে না। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে তো আমাদেরই ভাতিজা, বাপ মরা ছেলেটাকে আপনি তো কত আদর করছেন, কোলে ফিটে করে আমরা মানুষ করছি, আলামিন বলেছি, আর সাদিক বলেছি, কিন্তু এই ছেলেটার সাথে আমাদের যে আচরণটা এখন হয় মোটেও ভালো লাগে না। পাগল বলেন, গণক বলেন, কবি বলেন, জাদুকর বলেন, ওরে ধরে জেলে ঢুকে রাখেন। ওর কথা যারা মানে এই লোকগুলোও তো ভালো, ওদের গলা রশি লাগাইয়া টানেন। আচ্ছা নেতা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সে যে বলছে সে নবী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আচ্ছা এই কথাগুলো কি আসলে মিথ্যা? সে যে নবুয়ত দাবি করছে এটা কি মিথ্যা? আবু জেহেল বলছে, আখনাস, এমন প্রশ্ন তুমি করলা, পাবলিক যদি উত্তর শোনে তোমারও উপায় নাই, আমারও নাই। বলে না ওস্তাজ, ডানে বামে সামনে পিছে দেখছি নেতা, এখানে আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনি বলেন। আবু জেহেল জবাব দেয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবনে মিথ্যা বলেনি, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ পড়েন। আখনাস ইবনে শুরাইকের কথার জবাবে আবু জেহেল যখন এই কথা বলল, তখন আখনাস বলতেছে, ও যে নবী এটা আমি আপনার আগে টের পাইছি, কিন্তু আপনার ডরে আমি কই না এতদিন, আজকে তো বুঝছি যে এটা আপনিও টের পাইছেন। কারণ তাকে এত অত্যাচার, এত গালিগালাজ, এত বকাঝকা আমরা করি, আমাদের গালির জবাবে ছেলেটা একটা গালিও ফিরাইয়া দেয় না। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রের গুণাবলী, এটা নবী ছাড়া কারো হয় না। তো যেহেতু আপনি বুঝছেন সে আল্লাহর নবী, তাহলে চলেন তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাই তো ঝামেলা শেষ। এবার আবু জেহেল জবাব দেয়, আখনাস, তোর মতে কাঁচা বুদ্ধির লোক আমি না, এখনই যদি তার হাতে কালেমা পড়ে মুসলমান হই, তাহলে মক্কার নেতা এখন কেডা? আমি হয়ে যাব কর্মী, সে হয়ে যাবে নেতা। সমস্যা তো এইটা, সমস্যা তো ওইটা না। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাইতাম, অসুবিধা কি? ঝামেলা তো হইছে, নেতৃত্ব আমার হাতে আর থাকবে না। এবার আখনাস বলো, ও নেতা, এখন না বুঝছি ঝগড়া কোন কারণে চলছে। এবার আপনারা বলুন তো, যে দুইজন সেখানে গল্প করছে, সেখানে কথা শোনার জন্য আরেকজন আছে না নাই? তিনি কে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও, কোরআন মাজিদের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ইন্নাহুম লা ইউকাজ্জিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী মুহাম্মদ, তারা আপনাকে মিথ্যুক বলে, কবি বলে, গণক বলে, মন খারাপ করবেন না। ফাইন্নাহুম লা ইউকাজ্জিবুনাকা, বাস্তবে তারা আপনাকে অস্বীকার করে না, মিথ্যুক বলে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই জালেমগুলো আল্লাহর আয়াতের আইন মানতে নারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্ব লেগে গেল। রাসূলুল্লাহ যদি বলতেন, চাচা আবু জেহেল, আপনি আপনার মতো দেশ চালান, আপনার আইনে দেশ চলুক,
আমি শুধু মসজিদে হারামে নামাজ পড়াবো, ইমামতি চালাবো আল্লাহর আইনে। আবু জেহেল বলতো 5 ওয়াক্ত নামাজ কেন 10 ওয়াক্ত পড়া আমার আপত্তি নাই, বরং ইমামতির বেতনটা আমি দেব, কারণ দেশটা আমি চালাবো, মসজিদ তুমি চালাও, আমার কোনো আপত্তি নাই। নবী মুসা যদি ফেরাউনের কাছে বলতেন চাচা আপনি আপনার মতো দেশ চালান, আমি আল্লাহর আইনে নামাজ রোজা চালাই, তখন ফেরাউন বলতো মসজিদে টাইলস লাগলে খবর দিও, আমার আপত্তি নাই। নমরুদের কাছে ইব্রাহিম নবী যদি বলতেন আপনি আপনার মতো করে দেশ চালান, আমি আল্লাহর আইনে শুধু নামাজ চালাতে চাই, রোজা চালাতে চাই, তারা নমরুদও বলতো এসি লাগলে খবর দিও, আমার আপত্তি নাই। কারণ তারা সবাই ছিল ক্ষমতার লোভী, তারা সবাই ছিল এলাকার নেতা। আর ইসলাম যেখানে আসে সেখানে মানুষের নেতৃত্ব থাকে না। আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা, ইসলাম আসলে ইসলাম কখনো পরাজিত থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। সহিহ বুখারীর riwayat। রাসূলুল্লাহ বলে শোনো আমি নবী মুহাম্মদ একা শুধু প্রেসিডেন্ট না, তোমরা ভেবো না আমি রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছি, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, এটা আমি একা চেয়ে নিয়েছি তা না। আল্লাহ আমাকে শুধু একা রাষ্ট্র ক্ষমতা দেন নাই। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের দিকে তাকায় দেখো, তাদের যুগে যত নবী ছিল সব নবী নেতা ছিল। সাসা ইয়াসুসু, সেখান থেকে তাসুসু, নেতৃত্ব দেয়া, এখান থেকে সিয়াসাত, সিয়াসাত মানে রাজনীতি। রাসূলুল্লাহ বলতেছে বনি ইসরাঈলের নেতা ছিল নবীরা। হযরত সুলাইমান রাষ্ট্রপ্রধান, হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, তালুত জালুতকে হত্যা করে হয়েছে নেতা। ইসলাম বিজয়ী ধর্ম, পরাজিত হতে আসেনি। নবী মুহাম্মদ রাষ্ট্রপ্রধান, পৃথিবীর সেরা রাজনীতিবিদ, ওমর অর্ধ দুনিয়া চালাইছে। আর আমাদের কি হলো, আমরা হুজুররাও মাঝে মাঝে অনেকে কই যে আমি কোনো রাজনীতি করি না। এমন সুবিধাবাদী হুজুর আছে না নাই? উনি কোন দলই করে না, উনি কোন দলে মলে নাই। আশ্চর্য মানুষ তো আপনি। রাসূলুল্লাহ বলছে আমার উম্মত ৭৩ দল। একটা হাদিস আসেনি তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত গুলো ৭৩ দলে ভাগ হবে, সেখান থেকে এক দল জান্নাতি, বাকি ৭২ দল হবে জাহান্নামী। আমার উম্মত ৭৩ দল, এটা রাসূলের হাদিস। আপনি বললেন আপনার কোন দল নাই, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। রাসূলের উম্মত কত দল? ৭৩ দল। তো যে বলে আমি দল করি না, হে তাহলে কই রইল? ৭৩-এর বাইরে। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। আপনি মরা লাশকে বলতেছেন তোমাকে আল্লাহর নাম নিয়ে রাসূলের দলে তুলে দিলাম। তো যেই হুজুর আজীবন বলছে আমি কোন দল করি না, এর জন্য নতুন দোয়া বানাইতে হবে। রাসূলের দলে সে থাকবে কিভাবে? এ তো বলেনি কোনোদিন মানুষের কাছে। ঠেলাওয়ালার দল আছে, রিকশাওয়ালার দল আছে, কুলিদের দল আছে, আর আপনি হুজুর আপনি কইছেন আমি কোন দলে নাই। এগুলো মুনাফিক টাইপের আলেম, যারা সব দল থেকে সুযোগ নিতে চায়। এই হুজুর ভাবে ক্ষমতা যে আসুক আমার ইমামতি যাবে না, বরং সবাই এসে আমাকে দেয়। আল্লাহর নবীকে দিন বাজার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন মক্কায়। 13টা বছর রাসূল মক্কায় থাকলেন, কিন্তু দিনের বিজয় হলো না। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13, মদিনায় 10। মক্কায় 13 বছর দিন বিজয় হলো না, কিন্তু মদিনায় গেলেন দিন বিজয় হলো। কোরআনের সূরা 114টা, তার মাঝে 86টা নাজিল হলো মক্কায়, দিন বিজয় হলো মদিনায়। সেখানে নাজিল হয়েছে সূরা মাত্র 28টা। 10 জন বড় বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, 10 জনের জন্মস্থান ছিল মক্কায়।
চারজন খলিফা ইসলামের চারজনের জন্মস্থান মক্কায়, নবী মুহাম্মাদের বাড়ি জন্মস্থান মক্কায়, কিন্তু ইসলাম বিজয় হলো মদিনায়, সময় বেশি দিলেন মক্কায়। এরপরও মক্কায় কেন বিজয় হলো না, মদিনায় কেন দিনের বিজয় হলো? কারণ শুধু একটা, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণটা হলো মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে রাসূলকে দেয় নাই। আর মদিনায় রাসূল যখনই পৌঁছলেন, মদিনার লোকেরা কান্দে তুলে মদিনার নেতা বানাইয়া দিছে। আমার রাসূল কোরআন দিয়া ডাইরেক্ট দেশ চালানো শুরু করছে। এতে বোঝা যায় যদি দিনের বিজয় চান, বাংলার সংসদ ভবনও কোরআন ঢুকাতে হবে। আমার রাসূল মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারেনি। মক্কার লোকের আইন বানাইছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার লোকের আইন বানাইছে, এই মুহাম্মদ যেখানে কোরআন পড়বে শুনতেও যাওয়া যাবে না। ওয়ালগাউ ফী আইন বানাইছে, বরং যেখানে কোরআনের মজলিস বসবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিবা, 144 জারি করে দিবা, ডিস্টার্ব করবা। গত 15 বছরে ঠিক এই চরিত্র আমরা জালেমদের ভিতরে দেখেছি। সারা দেশে কত জায়গায় যে মাহফিল অফ করে দিচ্ছে, তাদের অনুমতি ছাড়া মাহফিল হতে পারতো না। ওদের পছন্দসই বক্তা লাগবে, আর অপছন্দের বক্তা হলে আইন দেবে 12টা 13টা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বলতে পারবে না, ওটা বলতে পারবে না। কোন হুজুর যদি তাদের কথার বিপক্ষে একটুকু বলেছে, মাহফিল চলাকালে স্টেজে পুলিশ চলে এসেছে, মাইক কেড়ে নিয়েছে। এমন বক্তাও ছিল মুনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই। এই 15টা বছর তারা এই দেশটাকে আবু জেহেলের শাসনতন্ত্রের মতো করেছে। শাসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কোরআন নিয়ে সংসদে যেতে পারলেন না, আবু জেহেলরা দেয় নাই। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে ভাবছেন, আল্লাহ কয় হিজরত করেন, মক্কার পরিবেশ ভালো না, ভালো পরিবেশ, মদিনায় চলে যান। রাসূল যাওয়ার পথে মনে মনে ভাবে, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, লাঠি লইয়া খাড়াই রইছে, আমারে ঢুকতে দেয় না, হিজরত করে লাভটা কি? আমার রাসূল ভাবছেন, দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ আমারে দিল, তো মক্কা তো পারলাম না, তো মদিনা যদি যাই দেখি একই অবস্থা, হিজরত করে লাভ কি? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, যান ও জিবরিল, কোরআনের আয়াত নাজিল করলাম, আমার রাসূলকে বলো, রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আপনি রাসূলকে বলে দেন, তিনি যেন আমি আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও। এই আয়াতটা কোরআন শরীফে এখনো আসেনি। তো রাসূল নিজে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চায়, ওয়াজআলনি আমাকে দেন, মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে, সুলতানা বাদশাহী, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা যেটা হবে দিন কায়েমে সাহায্যকারী। দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে, রাসূল ক্ষমতা চাইতেছে, আল্লাহ শিখাইছে। আর আপনাদের অবস্থা কি? আপনাদের বাজিতপুর বড় মসজিদের খতিব যদি কোনো জুমায় ঘোষণা করে যে আগামী জাতীয় আপনার নির্বাচনে ইউনিয়নে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই, ও আমার মুসল্লিরা আপনারা আমার পক্ষে ভোট দিবেন, থাকবেন, আমি যদি চেয়ারম্যান হই আমার ইউনিয়নে কোনো বিচারে ঘোষ দিতে হবে না। আমাকে যদি চেয়ারম্যান বানান তাহলে আপনাদের ইউনিয়নের গম চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। টিআর কাবিখা 100% প্রপারলি ইউটিলাইজ আমি করব। আমারে ভোট দেন, আমি বড় মসজিদের খতিব। সাথে সাথে মুসল্লি দুভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে, যারা আপনাদের মতো আছে বলবে হুজুর ঠিক আছে সামনে যান আমরা আসি। আর যারা নেতা টাইপের আছে এরা বলবো চাইছিলাম আমি চেয়ারম্যান হইতে, হলে এই বেড়া পেঁচ লাগাইল। হুজুর যে রাজনীতির খায়েশ হচ্ছে, দেখবেন যে চা দোকানে বসে বিকালে সমালোচনা শুরু করে দেবে যে এই হুজুরকে মসজিদে আর রাখা যাবে না।
2-4 জন একবারে প্রিয় মুসল্লি যারা মাগরিবের পরে এসে হুজুরের হুজরায় বলবে, হুজুর আচ্ছা এই জাতীয় চেয়ারম্যানি মেম্বার এটি কি আমনের জন্য মানায়নি? বলবে এগুলো তো করবো খারাপ মানুষেরা, বাটপার সিটারেরা, গম চুরি করবো। হুজুর আমনে এসব পারবেন না, আমনে যেখানে আছেন সেখানে থাকেন। আমরা আলেমরা যখন রাজনীতির কথা বলি, ক্ষমতার কথা বলি, আপনারাও মনে মনে বলেন হুজুররা রাজনীতি করে কেন? অথচ আল্লাহর নবী নিজে ক্ষমতা চায়, আমরা চাইলে দোষ কেন হবে? রাসূল পেটের জন্য চায় নাই, কোরআনের আইনের জন্য চেয়েছে। আমরা দলের জন্য, ব্যক্তির জন্য, পেটের জন্য চাই না। চোর ধরে হাত কাটার আইনের জন্য, ডাকাত ধরে শুলে দিতে হলে সে আইনের জন্য, সুদ ঘুষ বন্ধ করার জন্য কোরআনের ক্ষমতার কথা বলি। আমার প্রিয় ভাই, আচ্ছা আপনারা তো এখানে আজকে এখানে মোটামুটি লোকজন তো 1000-এর বেশি হবে আশা করছি, আমরা কম বেশি যা হোক। আচ্ছা আমরা সবাই মিলে যদি এখন চিৎকার দেই আরো অনেক বেশি হবে। আচ্ছা যদি আমরা সবাই মিলে চিৎকার দেই যে আগামীকাল থেকেই চোর ধরে হাত কাটতে হবে, আইন হয়ে যাবে? আর সংসদে যদি 151 জন এমপি বলতো হ্যাঁ, একবার হ্যাঁ বললে হয়ে যাবে। আপনার বাড়িতে চোর ধরলে আপনি কি হাত কাটতে পারবেন? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এলাকায় মদ পান করলে আমরা ক্যাশিবেদ দিতে পারবো, এটা ব্যক্তির কাজ না আদালতের কাজ? জেনা করলে আপনি পাথর মারতে পারবেন, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এখন এই আইনগুলো বানানোর জন্য রাষ্ট্রের মূল জায়গায় কোরআন নেওয়া দরকার আছে না নাই? খুব দরকার, খুব দরকার। আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা দরকার। কেউ কেউ বলো হুজুর কথা যে কোন মোটামুটি খারাপ না, কথা ঠিক। তা আমি বলি ভাই আসেন না তাহলে এখন থেকে ইসলামের পক্ষে ভোট দেন। হুজুর আপনার আর একটু আগাইয়ালন। হুজুর এ ওয়াজ ঠিক আছে, রাসূলও ক্ষমতায় ছিল, ওমরও ছিল, আবু বকর, এগুলো আমরা জানি, আপনারাও জান, আমরা চাই, তবে এবার দিব না, আরো আগাইল। আচ্ছা আগাইতে আগাইতে আজরাইল যদি আপনার কাছে আইসা যায়, আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে না যে মরার আগে বাংলাদেশে ইসলাম কায়েম কইরা আইসনি, এটা আল্লাহ জিগাবে না। এটা জিগাইলে খাদিজাও জান্নাত পাবে না, কারণ মা খাদিজা মক্কায় মারা গেছে। ইসলামের বিজয় কি মক্কা হইছে না মদিনায়? হযরত সুমাইয়া শহীদ হইছে মক্কায়, ইসলাম বিজয় হইছে মদিনায়। কত সাহাবী মক্কায় মরে গেছে, ওরা কি জান্নাত পায় নাই? আল্লাহ জিগাবে না যে তুমি ইসলাম কায়েম করছনি, আল্লাহ জিজ্ঞাসা করবে দিন বিজয়ের চেষ্টা করেছো কিনা। বিজয় কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তো বিজয় কবে দেবেন এটা উনি জানেন, কিন্তু চেষ্টা করলেন কিনা। আপনারা কেউ কেউ মনে মনে ভাববেন 5ই আগস্টের পর হুজুররা দিয়ে গলার জোর বাইরে গেছে, হুজুররা এখন একটু ভাব ধরছে ইসলাম ইসলাম কায়েম করে লাভে। এখন মনে হয় না দোস্ত না, গত 15 বছরে ওয়াজগুলো করেছি, একদিনের জন্য থামি নাই। আমরা জানি ওয়াজ করলে দিন কায়েম হয়ে যায় না, এত সোজা না, এটা অনেক জটিল প্রক্রিয়া, সময় লাগবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই জন্যই বলেছি যদি আমার মৃত্যু এর আগেও হয়ে যেত গত 5 বছর আগে, আল্লাহকে যেন বলতে পারি নবীর জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এক ছিল। আল্লাহ তোমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, লক্ষ্য মিলিয়েছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এবার একটা স্পেশাল সুযোগ আল্লাহ দিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সংবিধানের অনেকগুলো ধারা মুলতবি। প্রধানমন্ত্রী এইভাবে 53 বছরে কোন প্রধানমন্ত্রী কি পালাইছে? কোন মন্ত্রী পরিষদের মন্ত্রীরা পালাইছে? 300 এমপি পালাইছে? এবার যেটা ঘটলো এটা একটা মিরাকল। প্রধানমন্ত্রী পালালেন, সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সাংবিধানিক ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে, এগুলো এখন ক্লোজ, চলমান নয়। মন্ত্রী পরিষদ যখন পালালেন তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। 300 এমপি পালালেন, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। এগুলো চলছে না।
কথাও উঠেছে সংবিধান পরিবর্তনের। নতুন গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে এই সংবিধান কিভাবে সংস্কার করা যায়, তাই তারা কমিটিও বানাচ্ছে। ইতোমধ্যে সংলাপও শুরু হয়েছে। কেউ কেউ দাবি তুলেছেন যে না, সংস্কার না, এটা রিরাইট করো, আবার লিখো। আমরা 92% আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগিয়ে মুসলমানরা যদি বলতে পারি ধর্মনিরপেক্ষ সংবিধান 53 বছরে শান্তি দিতে পারেনি, ডক্টর কামালের লেখা এই সংবিধান সরাইয়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, দাবি করার সুযোগ আছে না নাই? কোরআন সংবিধান হোক। আপনারা ডজন 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 কয়টা গুনবেন? টুইন টাওয়ারের পাশে গেলাম, টুপি হাতে নিয়ে, তারপরে তাকালাম যে না, টুপি ফইরা যায়। বাংলার জমিনে 50 তালা একটা বিল্ডিংও নাই। তারা আগাইলো, আমরা কেন পারলাম না? একটা মাত্র কারণ, এই সোরগুলা এই দেশের টাকা পাঠায়া কানাডা বেগম পাড়া বানাচ্ছে। নেত্রী বলেছে উনার বাড়ির ফিয়ন কত টাকার মালিক? 400 কোটি। বেটা কি চাকরি করে কামাইছে? আমাদের টাকা, এগুলো আপনাদের টাকা। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশ পাচার করেছে। কার টাকা? দেশের টাকা। আমার ভাইয়েরা, ইসলাম যদি আসে, দিন বিজয় হয়, নিজেরা দুনিয়াতে শান্তি পাবেন, সমৃদ্ধি পাবেন, উন্নতি পাবেন, দরজা খুলে ঘুমাতে পারবেন। হিন্দু বৌদ্ধ তারাও সুখে থাকবে। হিন্দুর বাড়িতে মুসলিম চোর যদি চুরি করে, আল্লাহর আইনে সবাই সমান। ওই মুসলিম চোরের হাত কেটে দেয়া হবে। হিন্দু বোন নিরাপদে হাঁটবে। কোন হিন্দুর মেয়েকে ধর্ষণ করলে মুসলমানের সন্তান, আল্লাহর আইনে তাকেও বিবাহিত হলে রজম করা হবে, সার দেয়া হবে না। সবাই আরামে থাকবে, সবাই আরামে থাকবে। ইসলাম এসেছিল, জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করে খায়রুল কুরুন বানিয়ে দিয়েছে। আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকেন, আপনি ফেল করবেন, ইসলাম ফেল করবে না। ইসলাম যেমন আছে তেমনই থাকবে। কিন্তু যদি আপনি দিন বিজয়ের কাজ না করেন, আল্লাহর সামনে গেলে নবী মুহাম্মদ আপনাকে বলবে, আমার রেখে আসা ইসলাম পরাজিত ছিল, তুই কি দায়িত্ব পালন করেছিস সেটা বল। নিজের নাজাতের জন্য আসুন না আমরা দিন বিজয়ের কাজ করি। এই ভূখণ্ডটা আমাদের জন্য আল্লাহর সেরা নিয়ামত, আল্লাহর সেরা নিয়ামত। চারদিকে হিন্দুস্তান, অসুবিধা নেই। 3 দিকে তাদের স্থলভূমি, একদিকে তাদের জলভূমি, আমরা আছি মাঝখানে। মন খারাপের কিছু নাই। মায়ের পেটের বাচ্চা চারিদিকে দেখে ওয়ালের মতো আছে, কিন্তু মায়ের পেটের চারদিকের ওয়ালের ভিতরে বাচ্চাকে আল্লাহ এতটা নিরাপদে রাখে। মা যদি দোতলা থেকে নিচতলা ঝাঁপ দিয়ে পড়ে, 5 ফুট উপর থেকে লাফ দিয়ে পড়ে, ওই বাচ্চার কিছু হয় না, কারণ বাচ্চাকে আল্লাহ পানির মাঝে ভাসিয়ে রাখে। গর্ভবতী মা যখন উঠানামা করে, দোতলা বাসে ওঠে, নিচ থেকে পরে ওঠে, ওই বাচ্চার কিচ্ছু হয় না, সে পানিতে থাকে। বাংলাদেশের মানুষকে আল্লাহ এভাবেই রাখবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে রক্ত দিতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত। ইখওয়ানুল মুসলিমিনের মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে সেই জামাল নাসের থেকে আজ পর্যন্ত। কাশ্মীরের মুসলমানকে রক্ত দিতে হয়েছে 1947-এর পর থেকে আজ পর্যন্ত। কিন্তু আমরা গত 15 বছর দিয়েছি। আমরা এত সকাল মুক্ত হয়ে যাব ভাবি নাই। কিন্তু বাংলার মুসলমানকে আল্লাহ এতটাই ভালোবাসেন, শাহজালালের বাংলায় ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আমরাই ফিরে ফিরে ক্ষমতায় আসব, হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগ, না হয় জাতীয় পার্টি, না হয় জামাত ইসলাম, না হয় নেজামি ইসলাম, না হয় হেফাজত ইসলাম। সবাই মুসলমান। কোরআনের আইনের কাছে চলে যাও। সরকার পরিবর্তন হোক, আইন পরিবর্তন হবে না। সরকার গেলেও কোরআন দিয়ে দেশ চলবে। সোনার বাংলা হতে দেরি হবে না। দল দে যাই করো, কোরআনকে সংবিধান বানাও। আপনাদের বাজিতপুর 100 বছর পুরানো এমন কোন মসজিদ কি নাই? অবশ্যই আছে।
এমন কিছু মসজিদও আছে যেগুলো 150-200 বছর আগে বানানো, এই কিশোরগঞ্জে আছে। ওই মসজিদের ইমাম চেঞ্জ হয়েছে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অনেকবার, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কি চেঞ্জ হয়েছে? দেশের ক্ষমতার নেতারা পরিবর্তন হবে, কোরআনকে সংবিধান বানিয়ে দাও, আইন পরিবর্তন হবে না। যারাই ক্ষমতায় আসবে তারাই কোরআন মানতে যখন বাধ্য থাকবে, ভয়ে চুরি করবে না, কারণ প্রধানমন্ত্রী চুরি করলে আল্লাহর আইন তার হাতও কেটে দেবে। ইসলাম মানেই তো শান্তি। শান্তি এবং সমৃদ্ধির প্রয়োজনে কোরআনকে আমরা বিজয়ী করি, ইসলামকে বিজয়ী করি, প্রিয় নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্য মিলাই। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।